ধানের তুলনায় ১৫ থেকে ২০ গুণ বেশি ফলন পাওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে দিন দিন জনপ্রিয় হচ্ছে বেগুন চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উঁচু জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। বদলে যাচ্ছে তাদের জীবনযাত্রার মান। একসময় এই এলাকার কৃষকরা জীবিকার তাগিদে শ্রম বিক্রি করতে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিতেন। বর্তমানে নিজেদের জমিতে কাজ করছেন। অনেকেই ঘুচিয়েছেন বেকারত্ব। আমাদের এদিকে একসময় ধানের চাষ হইতো, এখন আমরা আস্তে আস্তে বেগুনের চাষ শুরু করতে যাই দেখতেছি যে আমাদের এখানে বেগুনে এত লাভ হয় যেটা অকল্পনীয়। ধান যদি আপনার কানি জমিনে যদি আসে ৫০,০০০ টাকা, আমাদের বেগুনে কানি জমিনে আসে ২০ থেকে ২৫ লক্ষ টাকা। আমি ৮০ শতাংশ জমিতে বেগুন করেছিলাম, করি প্রায় ৭.৫ লাখ টাকার বেগুন বেচি, আবার ৭.৫ লাখ টাকার বেগুনের বেচার সম্ভাবনা আছে। এখানে বেশিরভাগই ধান চাষাবাদ হইতো, কিন্তু ইতিমধ্যে মানুষ এই সবজির দিকে বেশি ধাবিত হচ্ছে, কারণ এখানে দেখুন আগাম যে বেগুন চাষটা সবচেয়ে বেশি হইতেছে, কারণ এখানে বেগুন মালচিং সিড ব্যবহার করে ওনারা চাষ করতেছে। এই বেগুন ব্যবহার করার ফলে ওনারা আসলে কৃষক অনেক লাভবান হইতেছে। তবে আগাম বেগুন চাষ করায় লাভবান হওয়ার পাশাপাশি নানা ধরনের পোকামাকড়ের আক্রমণের কথাও জানিয়েছেন বেগুন চাষিরা। আমরা একসময় বাইরে যেয়ে কাজকর্ম করতাম, এখন আমরা নিজেগুলি করতে পারি, আরও বাইরের মানুষের যেন খাটাইতে পারি। আমাদের এখানে আগে যুবক যারা ছিল তারা অনেক বেকার যুবক ছিল, এখন বেগুন করার কারণে সবাই বেগুনের চাষ করতেছে, সবাই লাভবান হচ্ছে। সরকারি অর্থায়নে কৃষকদের সার, বীজ, নগদ অর্থসহ নানা সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ। বেগুন খেতে পোকামাকড় প্রতিরোধে নিরলসভাবে কাজ করার কথাও জানান তিনি। অত্র এলাকায় বেগুন প্রদর্শনী বাস্তবায়ন করি। এই বেগুন প্রদর্শনী বাস্তবায়নের জন্য আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষণ পরবর্তী সার, কীটনাশক সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছি। এর পাশাপাশি মাঠে উদ্ভূত সমস্যাগুলো সমাধানের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পুরো টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কৃষি অফিসের তথ্যমতে চলতি অর্থবছরে সুবর্ণচরে ২২০ হেক্টর জমিতে আগাম শীতকালীন বেগুন চাষ হয়েছে। অনুকূল পরিবেশ ও ন্যায্য দাম পেলে সুবর্ণচরে দিন দিন আরও জনপ্রিয় হবে বেগুন চাষ, এমনটাই প্রত্যাশা সুবর্ণচর উপজেলার কৃষক ও কৃষি বিভাগের।